কিছুতেই ঘুম আসছিল না। মাঝরাতে স্বামীকে ডেকে জানান তরুণী। তবে স্বামীর এক কথাতেই ঘুমিয়ে পড়লেন স্ত্রী, মগ্ন হলেন গভীর নিদ্রায়। কিন্তু তরুণীর স্বামী কি এমন বললেন যা শুনেই তিনি চুপচাপ ঘুমিয়ে পড়লেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। मुझे नींद नहीं आ रही है। मुझे भी नहीं आ रही है यार, जा 2 कप चाय बना दे। কিছুতেই ঘুম আসছিল না। মাঝরাতে স্বামীকে ডেকে জানান তরুণী। তবে স্বামীর এক কথাতেই ঘুমিয়ে পড়লেন স্ত্রী, মগ্ন হলেন গভীর নিদ্রায়। কিন্তু তরুণীর স্বামী কি এমন বললেন যা শুনেই তিনি চুপচাপ ঘুমিয়ে পড়লেন? আসলে তারও ঘুম আসছে না জানিয়ে তরুণীকে 2 কাপ চা বানাতে বলেছিলেন স্বামী। আর সে কথা শুনেই তিনি চুপচাপ শুয়ে পড়েন। সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে মজার সেই ভিডিওটি। পোস্ট করা সেই ভিডিওয়ে দেখা যায় রাতের বেলা হঠাৎ কম্বল সরিয়ে উঠে পড়েন ওই তরুণী। স্বামীকে তুলে দিয়ে জানান তার ঘুম আসছে না। স্বামীও চোখ মুছতে মুছতে জানান তারও ঘুম আসছে না। এরপরই স্ত্রীকে চা বানিয়ে আনতে বলেন তিনি। আর সে কথা শুনেই চুপচাপ শুয়ে পড়েন স্ত্রী। মজার সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মজার উদ্দেশ্যে তৈরি করা ভিডিওটি ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন। 25 লক্ষেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। লাইক এবং কমেন্টের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। ভিডিওটি দেখে একজন লিখেছেন, আমার স্ত্রীকে এত রাতে চা বানাতে বললে আমাকে মেরেই ফেলতো। অন্য একজন লিখেছেন, ঘুমের মোক্ষম দাওয়াই, কাজ করতে হবে শুনেই কেমন ঘুম চলে এলো। একজন মানুষের সুস্থ থাকার অন্যতম নিয়ামক হলো ঘুম। স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। দিনে 6 ঘন্টার কম ঘুমালে তার স্বাস্থ্যহানির কারণ হতে পারে। তবে বয়স অনুযায়ী শরীরে ঘুমের চাহিদা ভিন্ন হয়। সাধারণত পূর্ণবয়স্ক মানুষদের 7-8 ঘন্টা, শিশুদের 9 থেকে 13 ঘন্টা, নবজাতক বাচ্চাদের 12 থেকে 17 ঘন্টা ঘুম প্রয়োজন। ঘুমানোর মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সুতরাং পরবর্তী দিনে শক্তি ও দক্ষতার অনেকটাই নির্ভর করে ব্যক্তির পর্যাপ্ত ঘুমের উপর। রাতে ঘুম না আসা বা আসলেও বারবার ভেঙে যাওয়াকে বলা হয় অনিদ্রা রোগ, যার ফলে দিনের বেলা ঘুমানো, সারাদিন নিঝুম ভাব, কাজে মনোযোগ না দিতে পারা, সারাদিন মেজাজ খিটখিটে ও বিষণ্ণ হয়ে থাকার মতো ঘটনা ঘটতে পারে। শিশু থেকে বৃদ্ধ সবারই ইনসোমনিয়া হতে পারে। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।